তোমরা যারা শেয়ার বাজারে যারা রেগুলার ইনকাম করছো সুইং ট্রেডের মাধ্যমে, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমরা অনেক সময় লং টাইমে তো ইনভেস্ট করি, কিন্তু আমরা সুইং ট্রেড করে আমরা অনেক ইনকাম, রেগুলার ইনকাম যেগুলো আমরা বলি, সেগুলো আমরা ইনকাম জেনারেট করতে পারি। রেগুলার ইনকাম দুভাবে হয়, একটা যেটা আমরা মান্থলি বা উইকলি বেসিসে যেটা আমরা ইনকাম করি, কিন্তু আজকে আমি কথা বলবো যে অ্যাট এ টাইম একটা অপরচুনিটি যেটা শেয়ার মার্কেট সবসময় দেয়, যেই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে অ্যাট এ টাইম একটা ইনভেস্ট করে আমরা সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো। আজকে আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করব। আমরা জানি শেয়ার মার্কেটে ইতিহাসে যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু ভবিষ্যতে তার রেপ্লিকেশন দেখা যায়, সেই ঘটনাগুলো আবার রিপিট হতে আমরা দেখি। সো এই ঘটনা থেকে যদি আমরা কোনো কিছু শিখি, অর্থাৎ পুরনো স্ট্যাটিস্টিক্স থেকে, পুরনো ইনফরমেশন থেকে আমরা যদি কিছু শিখে সামনে সেটাকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের জন্য অবশ্যই এখান থেকে আমরা কিছু ইনকাম জেনারেট করতে পারবো। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য কিছুটা হলেও উপকারে বা ইন ফিউচার তোমাদের জন্য কাজে আসতে পারে। আজকে আমি কথা বলবো যে অ্যাট এ টাইম ইনভেস্টমেন্ট করার কথা যখন মার্কেট ক্র্যাশ করে, যখন ইন্ডিভিজুয়াল কোনো স্টক যখন ক্র্যাশ করলো তখনকার কথা অবশ্যই বলছি না। আমি বলছি যখন স্টক মার্কেট সম্পূর্ণ ক্র্যাশ করে সেই সুযোগটাকে কাজে লাগানো। আমরা জানি যে লাস্ট 2024 নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এবছর 2025 এপ্রিল মে পর্যন্ত যে ক্র্যাশটা চলেছিল, সেখান থেকে আমি দুটো স্টকের এখানে এক্সাম্পল নেব। একটা হচ্ছে আদানি পাওয়ার, আরেকটা হচ্ছে টাটা মোটরস। এদের যে প্রাইস কেমন ছিল এবং কোন সময়ে আমরা কিছু স্টক কিনতে পারতাম এবং সময়ে আমরা সেটাকে আবার সুইং ট্রেড করে সেল করে আমরা বেরিয়ে যেতে পারতাম, সেটা নিয়ে তোমাদের কাছে কতগুলো স্ট্যাটিস্টিক্স বা ইনফরমেশান দেব এবং ডেট ওয়াইজ সেগুলোকে তোমরা একটু মন দিয়ে শোনো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি কথা বলবো আদানি পাওয়ারের কথা, যে আদানি পাওয়ার 3রা জুন 2024 সালে তার প্রাইস ছিল 850 টাকা। 26শে নভেম্বর আদানি পাওয়ারের প্রাইস এসে নামে 435 টাকা। অবশ্যই একদিনে এই প্রাইসটা নামেনি, এটা ধীরে ধীরে এই প্রাইসটা নেমেছে, অর্থাৎ 850 থেকে 435, এবং মার্কেট ক্র্যাশের সঙ্গে তার যখন দামটা কমছে, আমরা এখানে একটা স্টক আমরা বেশ কতগুলো যদি আমরা কিনতে পারি, এখানে অবশ্যই বলবো 435 সর্বনিম্ন প্রাইস নেমেছিল, মানে এই নয় যে আমি 435 টাকা দিয়েই কিনতে পারতাম। আমি যদি 450-এর একটা অ্যাভারেজেও কিনতে পারতাম, ধরো 1000টা শেয়ার যদি কিনতে পারো, তাহলে 450 গুণিতক 1000, তাহলে 4,50,000 টাকা যদি ইনভেস্ট করতে পারতে, তাহলে 28শে নভেম্বর অর্থাৎ জাস্ট 2 দিন পরে যদি শেয়ারটা বেচতে পারতে, যার দাম চলে গেছিলো 561 টাকা। এটা অবশ্যই একটা হিউজ ইনকাম অপরচুনিটি, যেটা তোমার 2-3 দিনের মধ্যে একটা ইনকাম তোমাকে দিয়েছে বা দিতে পারতো। অবশ্যই তুমি হয়তো মনে করবে যে 4,50,000 টাকা এটা একটা হিউজ, সবসময় আমাদের কাছে থাকে না। অবশ্যই আমি এখানে লোন করে ইনভেস্ট করার জন্য রেকমেন্ড করব না, যদিও আমি এই সময় কিছুটা লোন করেই ইনভেস্ট করেছিলাম, কিন্তু তোমাদের আমি এই রেকমেন্ডেশন করব না, কখনোই বলবো না যে লোন করে তোমরা ইনভেস্ট করো। যার যেমন রয়েছে যে ক্যাপিটাল, সেটাকে তোমরা লাগাতে পারো। আমরা অবশ্যই জানি শেয়ার মার্কেটে যে ঝুঁকি তো থাকে, কিন্তু ঝুঁকির সঙ্গেও যতটা আমরা ঝুঁকিটাকে মিনিমাইজ করতে পারবো সেটা আমাদের জন্য বেনিফিটেড, সেই জায়গাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি। এবং একইভাবে তোমাকে বলি, এটার পরে ঠিক আদানি পাওয়ারের কথা বলছি, যে 13 জানুয়ারিতে তার প্রাইস আবার নেমে গেছিলো 449 টাকা, এবং 16 জানুয়ারি অর্থাৎ 3-4 দিন পরে আবার প্রাইস কিন্তু চলে যায় 563 টাকায়। এখানেও যদি তুমি একটা 1000 শেয়ার কিনতে পারতে, এখানে কিন্তু অবশ্যই তোমার কাছে অপরচুনিটি ছিল একটা 1 লাখ টাকা বা তার কাছাকাছি। এই 1000টা শেয়ার কেনার হিসেবে আমি এখানে এক্সাম্পলগুলো দিচ্ছি। তার মানে আবার তুমি, অর্থাৎ নভেম্বরে তুমি যে 1 লাখ বা তার কাছাকাছি ইনকাম করতে, এখানেও তুমি 13 থেকে 16 জানুয়ারি এই ডিউরেশনের মধ্যেও একটা আদানি পাওয়ার থেকে 1 লাখ বা তার কাছাকাছি, অর্থাৎ 4.5 লাখ টাকা ইনভেস্টে তুমি আবার করতে পারতে।
এখন প্রশ্ন হচ্ছে যে এর পরে অন্য কোনো স্টক অবশ্যই তোমাকে দেখতে হবে, কারণ যখন তুমি একটা মার্কেট ক্র্যাশে তুমি যখন ফলো করবে, এখানে আমি দুটো স্টকের কথা বলছি, তোমার নজরে আরও বেশি স্টক থাকতে পারে। আমি এখানে দুটো স্টক আদানি পাওয়ারের পরে আলোচনা করব, যে টাটা মোটরসের কথা। টাটা মোটরসের কথা এখানে বলবো যে 30শে জুলাই 2024-এ টাটা মোটরসের প্রাইস ছিল 1161 টাকা, এবং যেটা 4ই মার্চ তার 2025 সালে 619-এ তার প্রাইস এসে নেমে যায়। এখানে একটা কথা বলার, যে 30শে জুলাই 2024-এ তোমার 1161 টাকা প্রাইস ছিল টাটা মোটরসের, এবং 619 যখন নেমে যায় যে 4ই মার্চ 2025-এ, তখন অবশ্যই কিন্তু যে অনেকে হয়তো বলতে পারে এটা একটা কেনা প্রাইস, কিন্তু আরও নামতে পারত। এই সময় আমি অবশ্যই কিনতে পারিনি, এবং আমি হয়তো এক্সপেক্ট করেছিলাম মার্কেট আরও নামতে পারে, তার জন্য ওয়েট করেছিলাম। এবং তার ঠিক পরে 24শে মার্চ 2025 সালে আবার 713-তে কিন্তু চলে যায়, অর্থাৎ মার্কেট রিভার্স করে যায়। অর্থাৎ এরকম আমরা ওয়েট করতেই পারি যে মার্কেট হয়তো আরও নামলে তখন কিনবো, কিন্তু মার্কেট তখন নামলো না, আবার কিন্তু মার্কেট রিভার্স করে 24শে মার্চ 2025 সালে 713 টাকা বা তার কাছাকাছি একটা প্রাইসে চলে গেছিলো। এবং তখন তারপরে আবার ওয়েট করতে থাকি, এবং 7ই এপ্রিল 2025 সালে আবার কিন্তু 579 টাকায় নেমে যায়, এবং এই টাকা কিন্তু আরও অনেকটা নেমেছিল। অর্থাৎ সেই সময় টাটা মোটরস কাছাকাছি 530-35-এর কাছাকাছি চলে এসেছিল। তার মানে এরকম নয় যে 530-এর কাছাকাছি এসেছিলো মানে তুমি 530-এই কিনতে পারবে সব সময়, এরকম তো ব্যাপার নয়। তাই একটা অ্যাভারেজ প্রাইস যদি তুমি একটা ধরো যে 580 টাকা বা 570 টাকায়ও যদি তুমি কিনতে পারতে 1000টা শেয়ার, সেখানে তোমার হয়তো 5,80,000 টাকা ইনভেস্ট হতো। এরপরে 9 মে 2025 সালে কিন্তু এই প্রাইসটা, অর্থাৎ এই টাটা মোটরসের প্রাইসটা আবার চলে যায় 700 বা তার আরও বেশি। সেই সময় 720 পর্যন্ত চলে গেছিলো। তার মানে তুমি যদি 720 পর্যন্ত ওয়েট নাও করো, তুমি যদি 690-এও তুমি প্রত্যেকটা স্টক যদি বিক্রি করতে বা সেল করে দিতে, তাহলে তোমার কাছে আবার 6,90,000 টাকা, যদি 1000 শেয়ারের উপরে ক্যালকুলেট করছি। এবং এখানে যদি আমি যদি টোটাল আমি আদানি পাওয়ার থেকে যদি টোটাল এই পর্যন্ত ইনকামকে আমি অ্যাড করি, তাহলে কাছাকাছি তোমার কাছে 3 লক্ষ টাকা বা তার কাছাকাছি এই হিসেবে, অর্থাৎ এই 1000টা শেয়ারের হিসেবে আমি এখানে ক্যালকুলেট করলাম, তাহলে তুমি ইনকাম জেনারেট করতে। অবশ্যই এখানে রিস্ক তো থাকে, আমরা কখনোই বলবো না যে এটা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত, কিন্তু অনেকটা কম থাকে। তুমি দেখবে যখন মার্কেট ক্র্যাশ করে, তখন মার্কেট কিন্তু অবশ্যই যখন রিভার্স করবে, সমস্ত স্টকগুলোকে নিয়ে আবার রিভার্স করবে, বা মার্কেট যখন আবার পড়তে শুরু করবে, প্রত্যেকটা স্টক আবার পড়তে শুরু করবে। এটা স্টক মার্কেটের নেচার। এখানে কিন্তু আমি স্টক মার্কেটের এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা আমি ইনকাম জেনারেট করতে পারি। তোমাদের কাছে যেমন ক্যাপিটাল থাকে সেরকম ছোট বড় সমস্ত ক্যাপিটাল দিয়ে এখানে ইনভেস্ট করতে পারো, এবং এরকম কিন্তু সুযোগ প্রায় আসে, কারণ মার্কেট ক্র্যাশ অনেক সময় আসে। ধরো কোথাও একটা ছোট বড় যুদ্ধ লাগলো, বা কোথাও কোনো কিছু কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো ইস্যু হলো, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে কিন্তু মার্কেট ক্র্যাশ করতে পারে। এই সুযোগটাকে কাজে লাগাবে, কয়েকটা স্টককে চুজ করবে, সেই স্টকগুলোকে ফলো করবে, যেন প্রপার প্রাইস দিয়ে কিনতে পারো, একটু ওয়েট করে কিনতে পারো। হয়তো হতে পারে সেই প্রাইসটা হয়তো আমরা যেটা বললাম যে টাটা মোটরস আবার রিভার্স করে গেছিলো 619-এর পরে, আবার 713-তে চলে গেছিলো, সেরকম হতে পারে। অর্থাৎ হতে পারে তুমি একটু ওয়েট করতে পারো, বা হয়তো অনেক সময় সুযোগ মিসও হতে পারে, কিন্তু হোক, বা যদি আমি প্রপার সুযোগটাকে আমি গ্র্যাব করতে পারি, এখান থেকে অবশ্যই আমি একটা ইনকাম জেনারেট করতে পারবো। আশা করি ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে। আমার অভিজ্ঞতাটা যেটা দ্বারা আমি কিছু ইনকাম করেছিলাম, বা এরকম কিছু স্টক ওই সময় কিনেছিলাম এবং বেচেছিলাম, সেরকম কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমরা আমাদের পাশে থেকেও ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।